আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, এতটুকু একটি ছোট্ট বাচ্চাকে নির্যাতন করা হয়েছে, তাও আবার বিমানবন্দরের এক নৈতিক বাহিনীর রুমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমানের বাসায় গৃহকর্মীর কাজ করা সেই 11 বছরের শিশুর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, তবে সারা শরীর জুড়ে পোড়া ক্ষত, নীলচে আঘাতের দাগ, যন্ত্রণায় ঠিকমতো কথাও বলতে পারছে না সে। কিছুক্ষণ পরপরই ক্ষতস্থানে ড্রেসিং করতে হচ্ছে হাসপাতালের নার্সদের। শিশুটির চিকিৎসা চলছে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। পুরা দিছে আর লাঠি দিয়ে মাছে চুলে টানছে। কান্নাকাটি করো নাই? করছি, পড়ি হালকা হালকা পড়ি, এরাইতে বাথরুমে বসে। হোটেল কর্মচারী শিশুটির সুখী সুন্দর ভবিষ্যতের প্রলোভনে পড়েছিলেন তার বাবা। তার বক্তব্য অনুযায়ী তাকে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি সেই আশ্বাসে গৃহকর্মীর কাজে দিয়েছিলেন শাফিকুর রহমানের বাসায়। তিনি অনেক ঘটনার পর নিজের সন্তানকে পেয়েছেন ঠিকই, তবে এই পাওয়া যেন হয়েছে মর্মান্তিক। কোন অপরাধে তার 11 বছরের ছোট সন্তানটিকে এভাবে নির্যাতন করা হয়েছে তিনি জানতে চান। বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ছিলেন সন্তানের পাশে। তিনি বলেন, এখন দাবি একটাই, এই ঘটনায় এমন বিচার করতে হবে যাতে আর কেউ এমন নির্যাতনের সাহস না পায়। আমার মেয়েকে দেখে তো আমি নিজের কি পোস্ট করবো, আমার নিজের মুখ থেকে কোনো কথা পাইতেছে না। পরে আমি মেয়েকে বসলাম, আমি বসলাম, ম্যাডাম বলতেছে বাথরুমের পরে এগুলো হয়েছে, টয়লেটের পরে যে টয়লেটের পরে যা দাগ, এটা মনে মনে বলতেছে ওনাকে পোস্ট করিনি। আমি চাই যে বিচারটা সুস্থ হলে একটা শক্ত বিচারক, ওনার ডাইরেক্ট ফাঁসি চাই। ফাঁসি চাইলে জিনিসটা ছড়াই যাবে বাংলাদেশে সব জায়গায়। কোনো বড় লোকের বাচ্চারা, কোটিপতি বাচ্চারা একটা মেয়ের জীবন নষ্ট করবে না। সুস্থ বিচার আমি চাই। বিচার থেকে যেন পুরো বাংলাদেশের যেগুলো বড় লোক আছে সব ঠিক হয়ে যায়, এই বিচারটা আমি আপনার কামনা করছি। নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুঠোফোনে প্রথম আলোকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম কথা জানান। এখন মেয়েটা চিকিৎসা আমি পূর্ণ দায়িত্ব নিছি, এটা সমাজ কল্যাণের সাথে ট্যাগ করে দিছি। আমি বলছি খাবার, ড্রেস, ঔষধ সকল কিছু দিবা, এবং রুগীর অ্যাটেন্ডেন্ট যে আছে আমি তাকে এক্সট্রা খাবারও দিবা যদি প্রয়োজন হয়, এবং অন্যের জন্য এক্সট্রা উন্নত খাবার। এখন রুগী স্টেবল আছে, কিন্তু রুগীর সময় লাগবে। আমি বলছি এটা 21 দিনের আগে ছাড়বো না, কারণ চেহারাও তো বিকৃত করে ফেলছে। মানে এটা দেখলে আপনার ভিতরটা কেঁদে উঠবে। এটা 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 আসলে এই সময় এই ধরনের ঘটনা ঘটা, রুগীর আলটিমেটলি সুস্থ হতে সময়ও লাগবে। গলার নিচে লম্বা লম্বা ভাবে পুড়ে ফেলছে, কি আর পিঠে আমি হাত দিছি, দুঃখজনক ঘটনার পিঠের নিচেও ক্ষত হয়ে আছে, স্কার তৈরি হয়েছে, উঁচু হয়ে আছে। এর আগে রোববার 1 ফেব্রুয়ারি এ ঘটনায় সেই শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা করেন তার বাবা। বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও শাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি সহ 4 জনকে রোববার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এতটুকু একটা ছোট্ট বাচ্চাকে নির্যাতন করা হয়েছে, তো আপনারাই বলেন দেশের অবস্থা কি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।